মালদা জেলায় ভোট পরবর্তী রাজনৈতিক হিংসা অব্যাহত। মানিকচকের পর এবার বৈষ্ণবনগর, মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় এক কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন করার চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আহত কংগ্রেস কর্মী আশঙ্কাজনক অবস্থায় মালদা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশ। অরুণ মণ্ডল নামে এক কংগ্রেস কর্মীকে রাত্রিবেলায় গ্রামের মধ্যে দলবল নিয়ে লাঠি ও রড দিয়ে বেধড়ক মারধর করে খুন করার চেষ্টার অভিযোগ উঠেছে কালিয়াচক ৩ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামীর বিরুদ্ধে। আহতর পরিবারের পক্ষ থেকে বৈষ্ণবনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, রাত্রিবেলা এলাকায় একটি অনুষ্ঠান ছিল, সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিল অরুণ মণ্ডল। সেই সময় সংশ্লিষ্ট পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী এবং তার দলবল নিয়ে তার পথ আটকে তাকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে। তার অবস্থা আশঙ্কাজনক। ছেলে গেছে নিমন্ত্রণ খেতে, মানে জন্মদিন ছিল, জন্মদিন খেয়ে আসতেছিল বাড়ি আসার সময় বিজয় মোড়ে ওরা দলবল নিয়ে তরুণরা মেরেছে মানে উঠতে টুটতে পারেনি। অন্য জনা এসে ওই থেকে পঞ্চায়েত সমিতি থেকে যে মেম্বার ওই উঠিয়ে নিয়ে গেছে, উঠিয়ে নিয়ে যেয়ে গাড়িতে নিয়ে এসে ওরা করে তৃণমূল, তরুণ ঘোষেরা, আর আমরা কংগ্রেস করি, ওই লেগে পার্টির ব্যাপারে মেরেছে। বলছি কি অবস্থায় হয়ে আছে আপনার ছেলে? এখন খুব ওই জ্ঞান তো নাই। কি দিয়ে মেরেছিল? কি দিয়ে মেরেছে মানে লাঠি হাইসা কি আছে ওর হাইতার, পিস্তুল টিস্তুল সবই ছিল ওর কাছে, বোম টোম সবই ছিল। কে এই তরুণ ঘোষ? কে তরুণ ঘোষ? কে কোন দল করে? তৃণমূল। আপনারা? আমরা কংগ্রেস। কি মনে কংগ্রেস করেন বলি? হ্যাঁ, কংগ্রেস করছে, ওই লেগে মারছে। আপনার নাম? আমার নাম রীতা মণ্ডল। আপনার ছেলের নাম? অরুণ মণ্ডল। আপনার ছেলের সাথে সকাল 10টা রাত্রে 10টায় আমার ছেলে বাড়িতে ছিল। হ্যাঁ, আবার বন্ধু বান্ধব কয়েকজন আসলো, এসে বলছে যে ওই বালুগাঁয়ে একটা পিকনিক আছে, তো জন্মদিন ছিল আর কি, সেখানে ভোজ খেতে গেল। আমরা বসে আছি, আবার ফোন করলাম ছেলেকে, ছেলে যে আমি খাচ্ছি, এখন আসছি। তারপর আসার সময় তরুণ ঘোষেরা ওখানে দলবল নিয়েছিল বিজয় মোড়ে, সেখানে মারধর করলো, মানে মরেই গেছে আর কি, হোঁচগান ছিল না। তারপরে মামুনি, ওই জেলা সভাপতি মামুনি, ও খবর পেল, ওইসা তুলে নিয়ে আসলো। আমরা কংগ্রেস করছি, ওরা তৃণমূল করছে। কে মেরেছে আপনার ছেলে? মেরেছে তরুণ ঘোষের দলবল। কে তরুণ ঘোষ কোন দল করে? এই তৃণমূল করে। আর আপনারা? আমরা কংগ্রেস করি। আপনার ছেলের নাম? অরুণ মণ্ডল। আপনার নাম? রমেশ মণ্ডল। বাড়ি জানুটোলা, পোস্ট মকান্তটোলা। কংগ্রেসের অভিযোগ, নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করেছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করেছে, একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করছে। আমার কাছে যতটুকু খবর আছে যে ওখানকার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি, তার স্বামী, তিনি এই ঘটনাটা করেছেন। এই তৃণমূল পার্টির এটা বড় নীতি এবং সংস্কৃতি। আগে আমরা দেখেছি, এই মানিকচকেও আমরা দেখেছি, গোপালপুরে একটা ভালো ছেলে, 22 বছরের ছেলে, সে আর্মিতে, ইন্ডিয়ান আর্মিতে জয়েন করতো আর কি, তাকে পিটিয়ে মারা হয়েছে। সেম কেস আজকে আমরা লক্ষ্য করেছি কালীচক 3 বৈষ্ণবনগরে হয়েছে। স্বাভাবিকভাবে সারা বাংলায় এরকম একটা প্রতিযোগিতা চলছে তৃণমূলের মধ্যে। যত খারাপ কাজ করবে, যত অন্যায় কাজ করবে, তৃণমূলের কাছে, তৃণমূলের সুপ্রিমের কাছে ভালো সার্টিফিকেট পাবে, এটাই আমরা লক্ষ্য করছি। গ্রাম্য বিবাদের জেরে এই ঘটনা, পাল্টা দাবি তৃণমূলের। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। মণ্ডল সে গুরুতর আহত হয়েছে এবং তার পরিবারের লোক অভিযোগ করছে ওইখানকার পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষ, হ্যাঁ, দলবল নিয়ে তার উপরে হামলা চালিয়েছে, যেহেতু তারা কংগ্রেস করে এই কারণে, এবং রাজনৈতিক বিবাদের জেরে এই হামলা। কি বলবেন? এটার সাথে রাজনৈতিক বিবাদের কোনো সম্পর্ক নেই। আর আপনি যেটা অরুণ মণ্ডলকে কংগ্রেস কর্মী বলে আখ্যায়িত করলেন, একটুখানি বৈষ্ণবনগরের মাটিতে গিয়ে খোঁজ নেন অরুণ মণ্ডল আসলে কি করে, তার সমাজের স্ট্যাটাস কি, তিনি বিভিন্ন ধরনের কি ব্যবসার সাথে যুক্ত, এই ব্যাপারটা খোঁজ নেন। এখানে কংগ্রেস, সিপিএম, বিজেপি, তৃণমূলের কোনো ব্যাপার নেই। সমাজ বিরোধীদের সাথে সমাজের মানুষদের লড়াই। সেই লড়াইয়ে যারা সমাজ বিরোধী তারা হয়তো আক্রান্ত হয়েছে, যাদের অসুবিধা হচ্ছে তারা পারিবারিক জীবন রক্ষা করার জন্য বিভিন্নভাবে এর আগে সমস্যায় পড়েছেন। আমাদের কাছে যেটা খবর আছে সেটার সাথে এই যে ঘটনা আপনি উল্লেখ করলেন তার সাথে
কোনো রাজনৈতিক দলের কোনো সম্পর্ক নেই। সম্পূর্ণ ব্যাপারে সমাজ বিরোধী যারা, তাদের উপরে আমরা যেটা খবর, গ্রামের মানুষ তাদের বিচার নেওয়ার জন্য তাদেরকে তাড়া করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ফর বেঙ্গল। This channel does not promote or encourage any illegal activities. All contents provided by this channel is meant for educational purpose only.